ওয়াজা গাইস, আজকে হচ্ছে 29 তারিখ আর এখন বাজে মোটামুটি 5টা। তো জাস্ট আমি ঘুম থেকে উঠলাম কালকে রাতের বেলা, তো ভ্লগটা ওখানে শেষ করেছিলাম। এতটা মটন খাওয়া হয়েছে, তোমরা দেখতেই পেয়েছো আগের ভ্লগটাতে। তো এতটা মটন খাওয়া হয়েছে আর পারছি না। আজকে দুপুরবেলাও হালকা করে খাওয়া দাওয়া করে বেগ ঘুম। তো আর দুদিন মতো আছে, আমার হাতে আছে 30 তারিখ, 1 তারিখ, আর দুদিনের মতো আছে। চোখ ফোক অবস্থা দেখেছো, চোখ ফোক ফুলে রয়েছে। তো এখন একটু যাবো, এখন হচ্ছে সব বন্ধুরা আছে, ছুটি আছে, একটু আড্ডা মারতে যাবো। হেলমেট আমার নিচে একটু আগে বাইরে বহুত বৃষ্টি হলো, তো হেলমেট নেবো না, তো এমনি যাবো। তো চলো সব ছেলেপেলেদের সাথে একসাথে আড্ডা মারবো, আমাদের হালকা যতটা হয় দেখাবো। এর হালত দেখো, পুরো সারা ভিজেছে। যদি গাড়িটা আমি এখানে রাখতাম আমি ফাঁকা জায়গাটাতে, তো কিছু হতো না। এইটা পুরো ভিজেছে। তো এই জাস্ট আমরা এখন বসে আছি, আড্ডা মারছি। দেখা বসুন দাদা। তো সবাই মিলে আমরা এখানে আড্ডা মাড্ডা মারছিলাম। তো এখন এই যে দোকানটা আছে, এই দোকানে আমরা দোকানটা আছে, এই দোকানটাও সেই ওরকম কেস হয়েছে যে সব খুলে খুলে ওঠাতে হবে। এই যে সামনের যে পোর্শনটা আছে এটা আপনার পুরো দিতে হবে। ফোল্ডিং জিনিসটা ফোল্ডিং তো আর জীবনে ফোল্ড করতে পারে। নতুন যারা একটুখানি ঘুরে আসে তো এটা নিলাম। পাহাড় চালাই এখন, তারপরে তো ওর পরে তো ওগুলো। তো আমাদের নেক্সট স্টপ হচ্ছে মেট্রো। এখানেও দুই ভাই আছে, এই একটা আছে, এই একটা। তো এখানে একটুখানি টাইম ওয়েস্ট করে যাচ্ছি। চলতে থাকে, এরকমই চলতে থাকে সব। এবার কোথায় যাবো এখনো পর্যন্ত ঠিক হয়নি না, আবার দেখি কোথায় যাওয়া যায়। তো এই খেলা হচ্ছে সব এই সব চার বলতে এই ব্রাজিলের খেলা চলছে। হয়তো আজকে মোটামুটি লাস্ট বলতে তারপর তো আর টান পাবো না। তো ব্রাজিলের খেলা হচ্ছে, সব ব্রাজিল ফ্যান আমরা। আজকে হচ্ছে 30 তারিখ। তো কালকের ভিডিওটা আমি রাতের বেলায় শেষ করে দিই, শেষ মানে ওখানে স্টপ ছিল। আর রাতে আমরা সব একসাথে ফুটবল খেলা দেখছিলাম, ব্রাজিলের খেলা হচ্ছিল, জাপানের সাথে ওটি খেলাটা দেখছিলাম। তো ব্রাজিল জিতে গেছে, থামস আপ। বাই নেইমার খেললে একটু ভালো লাগতো, যেহেতু নেইমারের ফ্যান, রোনাল্ডো ফ্যান। এই দুটো তো কোনো তুলনা লাইফে, মানে যখন দেশের হয়ে কথা আছে তখন এই দুটো তো চলে। ইন্ডিয়া তো আছেই আমাদের পাশে, কবে ওয়ার্ল্ড কাপে চান্স পাবে সেটা বড় কথা না, কাম ব্যাক করে নেবে। আমরা নেইমারের ফ্যান, তো নেইমার খেলে একটু ভালো লাগতো। যাই হোক, কালকে রাতে আসতে অনেক দেরি হয়ে গেছে। আর কালকে আমি যখন সকালবেলা যে ব্লগটা, সকালবেলা যে স্টার্টে তুমি দেখেছো, আমি ইয়েতে যাচ্ছিলাম। তো সকালবেলা দেখেছো আমি সার্ভিসিং করতে যাচ্ছিলাম গাড়িটা। তো সেই গাড়িটা সার্ভিসিংয়ে সেদিন বন্ধ থাকে, সোমবার বন্ধ ছিল, আমার মাথায় নেই একদম। তো কালকে আর হয়, আজকে আবার যাচ্ছি ফিরছে। তো রেডি হয়ে গেছে অলরেডি। শুধু এবার একটু হেলমেটটা নেবো, তো রেডি দেবো। আর কিছু করা যাচ্ছে, চলো আজকে মোটামুটি দেখি কী হয়। কালকে আর আজকে এই দুটো ব্লগ একসাথে মিশাবো, বেশি একটা ছোট্ট করে বানাবো হয়তো। কেসটা হচ্ছে আমি অনেক কিছু শ্যুট তো করেছি, স্টোরেজ নেই আর এডিট করার টাইম পাচ্ছি না। তো এডিট সব ইউনিটে গিয়েই হবে, আস্তে আস্তে করে আপলোড করতে থাকবো। তো এই হচ্ছে কিছু কেস। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়নি এখনও, মেডিসিন চলছে, মেডিসিনটার জন্য একটুখানি খাওয়া এদিক এদিক আছে, ওটা হয়ে যাবে। এটাই হচ্ছে সেই জায়গা যেখানে ছেলেরা অনেকদিন ওয়েট করতে পারে। তো এখন বাজে মোটামুটি 3:30। এই জাস্ট আমি গাড়ি ঢুকলাম, আর পারছি না, এত গরম আছে। তো হয়ে গেল মোটামুটি সব সার্ভিসিং 4,500 টাকা ধাক্কা, 4,500 টাকা যা ছিল ডকুমেন্টস যা ছিল কাজ ফাজ সব করিয়ে দিলাম। 4,500 টাকা ধাক্কা লেগে গেছে। তো ফাইনালি একটা ঝামেলা শেষ হলো। সালমান করিনি, 3:30 মতো বাজে, সালমান করিনি, খাইনি, কিচ্ছু করা হয়নি সকাল থেকে। তো সামনে একটা ঝামেলা শেষ হলো, সার্ভিসিংটা হয়ে গেলে গাড়িটা ধুতে হবে, কারণ এত লাইন ছিল, মানে যে ধোয়ার মেশিনটা থাকে না, ওটা একটুখানি প্রবলেম ছিল, তো তার জন্য হচ্ছিল না। তো তার জন্য ধোয়াটা না ধুয়ে চলে এসেছে, মানে অত দেরি করে দাঁড়িয়ে আছে। পুরো থ্রটেল বডি ক্লিন হয়েছে, মানে খুলে মুড়ে ট্যাঙ্কি খুলে সব কিছু করা হলো। তো তারপর টানলাম, দেখলাম ভালো উঠছে, 145-140 এমনি উঠে যাচ্ছে। এবার এখন ফ্লাইটের টাকাটা বাকি আছে, ওটা তারপরে ফ্লাইটও যা দাম হচ্ছে 12,000-13,000 টাকা ফ্লাইটের দাম হচ্ছে। তো যাই হোক, এখন যে সালমান করে ফ্রেশ হই। তো জাস্ট দেখতে টাইম শেষ হয়ে গেল, মানে
আমার হাতে আর একদিন আছে, মানে মাঝখানে আজকে আর নেক্সট দিন কালকে 1 তারিখ অধিক আছে, আর 30 তারিখ, কালকে 1 তারিখটা ফাঁকা আছে। তো কিছুদিন আগে একটা রিল বানিয়েছিলাম, মানে শর্টস টাইপের বানিয়েছিলাম, যে বাইরে বসে আছি, এখন বাইরে বৃষ্টি হচ্ছে, তো দেখতে দেখতে 15 দিন 20 দিন যাচ্ছে, ওর শেষ হয়ে গেল। তবে যাওয়ার টাইম হয়ে গেলো, যাওয়ারটা না পাওয়া সেই 3 মাস 4 মাস যা পড়ে আসে সেরকম। তো আমি কালকে চলে যাচ্ছি, জাস্ট ভাই এটা নিয়ে এসছে, ভাইয়ের এসে দেখাচ্ছে আমাকে, বলছে দেখো এটা ফুড ফর্ম, এটা এই ভাইটা এইটাই বানিয়েছে, এটা একটা বাড়ির পাশে, এই যে বিকি ভাই, এদিকে আমার ফটো ট্রেনিং সেন্টারে ফটো ঢুকিয়ে দিয়েছে। তো যাই হোক, ভালো বড়, তো ভালো বড়, তো কত নিয়েছে বিকলা? 250 টাকা দিয়ে এরকম বানিয়েছে, খুব সুন্দর।